আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৭-এর পরীক্ষা কেন ২৬ সালে ডিসেম্বরে? সো এটা নিয়ে আসলে বেশ কিছু কথাবার্তা চলছে আমাদের শিক্ষা বোর্ড থেকে। সো এজন্য আমি চেষ্টা করলাম যে একটা ভিডিও বানাই স্টুডেন্টদের জন্য, যে কি আসলে হতে যাচ্ছে বা কী রকম বিষয়গুলো। আমার মনে হয়েছে কিছু কথা আসলে বলাটা খুব দরকার। সো আমি সামিউল শুহরা, পড়াশোনা করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে টিআইইউতে, এবং সামনাত একাডেমিতে প্রতিষ্ঠাতা হিসেবে আছি। সো এরপর আমরা যেটা দেখতে চাই যে দেখো, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে, এরকম একটা টাইটেল দিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে। সো ওরা আসলে আহ, এমনভাবে আসলে টাইটেলটা দিয়েছে, দেখো যে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসছে যে কোন ডিসেম্বরে? আসলেই যে দেখো, যে সাংবাদিকরা বা যে এই যে নিউজ রিপোর্টাররা, এরা এমনভাবে নিউজগুলো করে বা এমনভাবে টাইটেলগুলো লেখে যাতে মানে ওদের আসলে কি বলবো, ভিউ ব্যবসা যাকে বলে, ঠিক আছে? সো যাই হোক, আমরা যেহেতু এরকম একটা নিউজ পেয়েছি এবং শিক্ষা বোর্ড থেকে এরকম একটা কথা বলা হয়েছে, তাহলে এখন আসো আমরা একটা ফাঁকা পেজ নিয়ে এখানে আসলে কিছু কথাবার্তা বলি। আমরা সচরাচর আসলে ভাই কি জানি, দেখো তো। আমরা জানি যে এসএসসি পরীক্ষা যে ইয়ারে হয়, এই ইয়ারের নাম অনুযায়ী আমরা সেটাকে একটা ব্যাচ নামকরণ করি। যেমন এসএসসি ২০২৭ সালে পরীক্ষা হবে জন্য আমরা কিন্তু সেই ব্যাচটাকে নামকরণ করেছি এসএসসি ২০২৭ ব্যাচ, ঠিক আছে? সো এসএসসি ২০২৭ ব্যাচ, অর্থাৎ এসএসসি ২৭ ব্যাচ নামকরণ করেছি, কারণ এসএসসি ওরা ২৭ সালে পরীক্ষা দিবে। এরকমভাবে আমি ২০২২ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। সো আমি ২০২২ সালে আমাদের করোনার সময়, তো এর জন্য আমাদের পরীক্ষাটা অনেক শেষের দিকে হয়েছিল, সেপ্টেম্বরের দিকে পরীক্ষাটা হয়েছিল। সো আমরা কিন্তু ২০২২ সালে পরীক্ষা দিয়েছি, এই জন্য আমাদেরকে এসএসসি ২২ ব্যাচ বলে। সো তোমরা এসএসসি ২৭-এ পরীক্ষা দিতা, এই জন্য তোমাদেরকে এসএসসি ২৭ আমরা ব্যাচ নামেই আসলে ডাকি, ঠিক আছে? বাট মজার একটা ব্যাপার তোমাদেরকে শিক্ষা বোর্ড থেকে এরকম একটা হাসিও পাচ্ছে আসলে, যে তারা বলেছে এসএসসি ২০২৭ সালের যে তোমাদের যে পরীক্ষাটা, এটা পরীক্ষাটা হবে ২০২৬ সালের ডিসেম্বরে, অর্থাৎ ২০২৬-এর, ডিসেম্বরে, অর্থাৎ ডিইসি, অর্থাৎ ডিসেম্বরে পরীক্ষাটা নেওয়ার ওরা প্ল্যান করেছে। বাট তোমার মাথায় একটা প্রশ্ন আসছে না, দেখো তো। এসএসসি ২০২৬-এ যারা পরীক্ষা দিবে, ওদের পরীক্ষা কিন্তু আমাদের ডেট দেওয়া হয়েছে যে ২১শে এপ্রিল, খুব সম্ভবত ২১শে এপ্রিল, ঠিক আছে? সো এপ্রিলে ওদের এসএসসি ২৬-এর পরীক্ষাটা হবে। এজন্য এর পরে আবার আরেকটা জিনিস আমি বলতে চাই যে ২১ এপ্রিলে পরীক্ষা হচ্ছে কাদের? এসএসসি ২০২৬ ব্যাচের। এরপর আবার শিক্ষা বোর্ড থেকে বলছে যে জুনের ৭ তারিখ থেকে, অর্থাৎ 7 জুন, 7 জুন। আমার লেখা খুব খারাপ হচ্ছে, কারণটা আমি মাউস দিয়ে লিখতেছি। মাউস দিয়ে লেখা আসলে যায় না, খুব কষ্ট করে চেপে চেপে লিখতে হয়, তো এই জন্য কষ্ট হচ্ছে আর কি। যাই হোক, সো লিখলাম আমি 7 জুন। এটাতে কাদের পরীক্ষা আছে? এইচএসসি ২৬-এর পরীক্ষা, ঠিক আছে? এইচএসসি 26-এর পরীক্ষাটা নেওয়ার চিন্তা করেছে 7 জুনে। আর ২১শে এপ্রিলে পরীক্ষা নেওয়ার চিন্তা করেছে এসএসসি ২৬-এর, ঠিক আছে? ২৬-এর। আর তোমাদের কথা কি বলেছে ভাই? যারা এসএসসি ২০২৭-এর আছো, তোমাদের কথা বলছে ডিসেম্বরে। ডিসেম্বরে যদি হয়, অর্থাৎ এটাও ২৬-এ, তাহলে দেখো তো, একটা পরীক্ষা হচ্ছে ২১শে এপ্রিলে, এটাও একটা বোর্ড পরীক্ষা। এরপর 7 জুনে এইচএসসি পরীক্ষা হচ্ছে, ওইটাও একটা বোর্ড পরীক্ষা। আবার একই সালে তোমাদের আবার পরীক্ষা নিতে যাচ্ছে ২০২৭-এর পরীক্ষাটা ডিসেম্বরে। একই বছরে কিভাবে তিনটা পরীক্ষা হয়, এটা তো আমার মাথায় আসলে আসছে না। আর সচরাচর আমরা কি জানি যে ফেব্রুয়ারির ১ তারিখ আসলে এসএসসি পরীক্ষা শুরু হয়, আর এপ্রিলের ১ তারিখ আসলে এইচএসসি পরীক্ষা শুরু হয়। এটা আমরা অনেক আগে থেকে দেখে আসছি, বাট করোনার করোনাটা আসার পর এই রুটিনটাতে আসলে এই একটা শিডিউলে চেঞ্জ আসছে, এবং এটা আসলে আসছে ২০২০ সালের ব্যাচটা, ২১ সালের ব্যাচ, ২২ সালে আমরা এসএসসি দিয়েছি, আমাদের ক্ষেত্রেও পরীক্ষাটা অনেক শেষের দিকে হয়েছে। বাট আমি বুঝলাম না যে ফেব্রুয়ারির ১ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা থাকে এসএসসি, সেই পরীক্ষাটা কেন ২৬শে ডিসেম্বরে নিয়ে আসতে হবে? কেন ২৬শে ডিসেম্বরে নিয়ে আসতে হবে? এত আগায় নিয়ে আসতে হবে কেন? আরেকটা বিষয় আমার মাথায় আসছে যে দেখো,
এসএসসি 27-এ যারা পরীক্ষা দিবে ওরা খুব জানে, বা ওদের আসলে টিচাররা ওইভাবে তাদেরকে পড়াচ্ছে যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ওদের পরীক্ষা। যদি না পেছায় তাহলে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে মোস্ট কমন পরীক্ষা হওয়ার কথা। তাহলে তাদের টিচাররা তাদের কোচিং থেকে, তাদের স্কুল থেকে, তাদের বাসায় যারা পড়ে টিউটর, তারাও কিন্তু সেইভাবে পড়াচ্ছে ফেব্রুয়ারিকে টার্গেট করে। সো আপনি শিক্ষা বোর্ড থেকে শিক্ষামন্ত্রী, আহ, তিনি অনেক বিজ্ঞ মানুষ, তাকে আমি জাস্ট বলবো যে আপনারা কিভাবে হুট করে যে পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে, বাট করোনার পর থেকে আমরা সেশন জটের কারণে আমরা আমাদের বিভিন্ন কারণে পরীক্ষাগুলো পিছাতে হয়েছে সিলেবাসের কারণে, বাট আমরা হুট করে সেটাকে কেন ডিসেম্বরে নিয়ে আসতে চাচ্ছি? আর অর্থাৎ স্টুডেন্টদের উপরে কেন এমনটা করা হচ্ছে আমি বুঝতে পারতেছি না আসলে। এবং আমি আরো একটা জিনিস অ্যাড করতে চাই যে দেখো, এইচএসসির ক্ষেত্রেও কিন্তু এরকমটাই। এইচএসসি এর পরীক্ষা কোনো এক সময় বলতেছিল যে জুনের 30 তারিখে হবে, আবার হুট করে বলে যে 15ই জুলাইয়ে হবে, আবার সেদিন বলছে যে 7 জুলাইয়ে হবে। বুঝতেছি না আসলে কি হচ্ছে আসলে। তো আসলে ভালো একটা ডিসিশন নিয়ে তারপর স্টুডেন্টদেরকে আপনারা জানান শিক্ষা বোর্ড থেকে। আমি আমি আসলেই ডিপ্রেসড আপনাদের এরকম একটা আচার আচরণ দেখে, যে হুট করে আপনারা 27 সালের পরীক্ষাটা 26 সালের ডিসেম্বরে নিয়ে আসতে চাচ্ছেন কেন? আমার আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে যে আপনারা টিচারদের সঙ্গে আপনারা ভালোভাবে বসে একটা ভালো ডিসিশন নিয়ে তারপর আপনারা নিউজ করেন, তারপর আপনারা এটাকে পাবলিশ করেন। হুট করে এমনি একটা নিউজ করে দেন, আমি তো বুঝতে পারি না আসলে। তো যাই হোক, এই আপডেটটাই দেওয়ার জন্য তোমাদের জন্য এই ভিডিওটা করছি ভাইয়ারা। সো সবাই অনেক ভালো থেকো। আর এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষা দিবা এই 26-এ, সো তোমরা ফিজিক্সের কোন টপিকগুলোতে প্রবলেম ফেস করতেছো আমাকে একটু জানাইও তো পেজের কমেন্টে। আর এই ভিডিওর কমেন্টে জানাইও যে তোমরা এটার সঙ্গে কতটা একমত ডিসেম্বর পরীক্ষাটার সম্পর্কে। সো ভালো থেকো। আসসালামু আলাইকুম।